তোমার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন। এই কথাটা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার দরুদ লাগে মনে সাথ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ। আল্লাহুম্মা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, হে নবী আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে পরীক্ষা করবে। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বান্দার ভয় দিয়ে পরীক্ষা করবে, পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদেরকে নিয়ে এই আলাপ আলোচনা করছে, একজন সাহাবা আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইমাত্র আপনি কোরআন তেলাওয়াত করে জানিয়েছেন, এইমাত্র আপনি কোরআন পড়ে শুনিয়েছেন, ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি বান্দা বান্দীকে পরীক্ষা করে আর বান্দা বান্দী যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ পাক তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। এই জোরে বলবেন না? আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবে। আমরা মানুষকে পরীক্ষা নিই, যে আমার সঙ্গে কথা বলছে কি বলবে, আমার দিকে সালাম করবে কি করবে, এই শুনছে, ও মনে করছে, এক একজন মনে করছে যে আমি বড় বিজনেসম্যান, আমার থেকেও ছোট বিজনেসম্যান, ঠিকঠাক চলছে কি চলছে না বুঝতে পারছেন না? কিন্তু বাবাজি একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কিন্তু পরীক্ষা করবে সদা সর্বদাই, মনে রাখবেন। কারণ আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আল্লাহ বলছেন পিতামাতা যেন উপ শব্দ না করে। তাহলে বাপ মাকে দিয়েও আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবে যে বাপ মাকে সে কতটা ভালোবাসে। এই বুঝতে পারছেন কথা? আল্লাহ রাসূল বলে দিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে 3টে আমল দিয়ে যাব। আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। এই জোরে বলবেন না? এটা জোরে হবে না বাবাজি? এটা তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহর রাসূল বলছেন যে আমি তোমাদেরকে 3টে আমল দিয়ে যাব। কটা আমল? 3টে আমল। বছরে একটা দিন বসবেন বাবাজি, ছোট হুজুর পীর কেবলার মহব্বতে বসবেন। হ্যাঁ, আমরা রাসূলুল্লাহর উম্মত। আপনি যতই বড় যাই হন না কেন, আপনার দিলের ভিতরে, কলবের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি মনে করছেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু নিয়ে যাবে, তার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকতে হবে। কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে বলছে, আবু বকর আমি রাসূলুল্লাহ সব সহ্য করতে পারি,
আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলছে যে রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে উম্মতের জন্য ক্রন্দনরত অবস্থায় আছে। আর আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে বহাল তবিয়াতে দুনিয়ার পিছনে ছুটছি। একবারও চিন্তা করলাম না আমার রাসূল বদরে কষ্ট পেয়েছে, ওহুদে আমার রাসূলুল্লাহ তার দন্ত মোবারককে শহীদ করেছে, আল্লাহর রাসূলকে কাফিররা মারার চক্রান্ত করেছে, তারপরেও আমার রাসূল স্ট্রিক্টলি কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দিয়েছে। জোরে বলবেন না? সেই রাসূলুল্লাহর হক আদায় করবেন না? আল্লাহর হক আদায় করবেন না? আমরা তো নিজেদের, আপনি দেখুন না, ভাই ভাইয়ের হক আদায় করতে পারে, স্বামী স্ত্রীর হক আদায় করতে পারি না, স্ত্রী স্বামীর হক আদায় করতে পারি না। কিন্তু একটা জিনিস আবার আমাদের নিয়ত আছে, আমরা সফলতার শিখরে গিয়ে পৌঁছাবো। এখন আমি যদি সফলতা অর্জন করতে চাই, বাবাজি ভালো করে শুনে, আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে আবু বকর হুজুরকে ডেকে বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে তিনটি আমল দিয়ে যাব, ওই তিনটি আমলকে যদি আমার বান্দা বান্দীরা অ্যাকসেপ্ট করে, আমার উম্মত উম্মতিরা যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, আমি রাসূল বলছি সেই উম্মতের দ্বারাই, আমার দ্বারাই, আপনার দ্বারাই, আমার মায়েদের দ্বারাই, বোনেদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে বলে এজন্য বলবেন না, অসম্ভবকে আল্লাহ সম্ভব করবেন। কিন্তু প্রথমে আমি ওটার আগে বলেছি নিয়ত করতে হবে। আপনি মনে করছেন হুজুর আমি তো উঠে চলে যাচ্ছি, কেউ তো দেখছে না, আর আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না। যেদিকে যাবে আমার আল্লাহকে পাবেন। যেদিকে আপনি বলছেন লটারি কাটবো, কেউ দেখছে না, আল্লাহ বলছে বান্দা আমি তো দেখছি। তুই পরকিয়া করো, জেনা করো, গালাত গালাত পিকচার দেখো, ভিডিও দেখো, আল্লাহ বলছে বান্দা তুমি লোককে ভয় করে তুমি নুকিয়ে নুকিয়ে করছো, তুমি আমাকে নুকাতে পারছো বান্দা? আমি আল্লাহ কোরআনে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে বাবাজি আপনারা বলেন তো, আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আমার বাবাজিরা বসে আছেন, ছোট হুজুর পীর কেবলার অশোনা মানুষ আপনারা বসে আছেন এখানে অনেকেই। আপনারা বলুন তো, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে, তার দিকে তাকিয়ে থাকে। আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি, তাই না? তাহলে একটা শিকারী যখন শিকার করে, সেই শিকারীটার দিকে কি তাকিয়ে থাকে? আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এজন্য বলা যাবে না বাবাজি, তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই আল্লাহর বান্দা আমরা সঠিক রাস্তায় হাঁটলেই আমরা ফল পেয়ে যাব। আল্লাহ রাসূল যখন বললেন যে অসম্ভবকে আল্লাহ সম্ভব করবেন, আবু বকর হুজুর রাসূলুল্লাহর কদম মোবারকে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল তিনটে বললেন আমলের কথা, সেই আমলগুলো কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছে কোরআনের মধ্যে পাওয়া যাবে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ বলে দিন। বলে অবশ্যই। আরো আমার সাহাবাদেরকে ডাকো। হারাম শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে নিলেন। রাসূলুল্লাহ চোখে পানি, কারণ কেন চোখে পানি? রাসূলুল্লাহ মনে মনে করছেন আমার উম্মত উম্মতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অল ওভার ওয়ার্ল্ডে যত মুসলমান আছে, যত ঈমানদার আছে, যত আমি রাসূলুল্লাহর উম্মত আছে, যদি এই তিনটি আয়াতকে ক্যাচ করে নেয়, ধরে নেয়, অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, আর এই গ্রহণ করে যেটা আমলটা করতে পারে, তার দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, অসম্ভবকে আল্লাহ সম্ভবে পরিণত করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কাছে ডেকে বলছেন, ও আমার সাহাবারা, এক নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন আল্লাহ? কথা বলে
আল্লাহ বলছে আমাকে ভয় করো, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে আল্লাহ আমাদের ইজ্জত দাতা, সেই আল্লাহ বলছে আমাকে ভয় করো। আর কাদের সঙ্গে থাকবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুকের সঙ্গে থাকা যাবে না। আর ভয় যদি করতে হয়, কোন নেতা, কোন এমপি, কোন এমএলএ থেকে শুরু করে বিশ্বাস করেন কোন দুনিয়ার পালোয়ান, দুনিয়ার কোন বড় লিডারকে ভয় পাওয়া যাবে না। ভয় করতে হবে যে আল্লাহ আমাদের রিজিক দাতা, সন্তান দাতা, ইজ্জত দাতা, আপনার জমিতে ফসল দেনেওয়ালা, আপনার ভেড়িতে আল্লাহ বরকত দেনেওয়ালা, সেই আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর আমল। এখন আপনি ডিসাইড করুন কি করবেন, কাকে ভয় করবেন, কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন। সে বিবেক কিন্তু আল্লাহ আমাকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। কথা ঠিক না ভুল কথা বলেন বাবাজি? এক নম্বর, আল্লাহকে ভয় করতে হবে। প্রথম আমল। ও আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, সোনার নবী কোরআন পাক পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, আপনিটা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন। তাহলে এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। এই আমার পরে আরেকজন আছে, আমার পরে হাফেজ মাওলানা জিয়াউল সাহেব আছেন, বুঝতে পেরেছেন? আমার পরে আছে, আমার পরে আরেকজন আছে। কেন? ধৈর্য আছে তো বাবা? একদম ফজর পর্যন্ত টেনে দিই। মাশাআল্লাহ, রাখছেন নাকি? জি, একদম পরিষ্কার কথা এখন বলতে হবে বর্তমানে বাঁচতে গেলে, বুঝতে পারছেন না? এই আমার কথা ঠিক আছে তো? আমি কি বলছি ভালো করে শোনেন। কোরআনকে সামনে রেখে দুটো কথা বলে যাই। যদি কিছু নিতে চান, নিতে পারে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর যে আমলটা দিলে, আল্লাহর কোরআন বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। অর্থাৎ আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, আর নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে আল্লাহর দরবারে আপনার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আপনি যেটা আল্লাহর কাছে প্রকাশ করবে, আল্লাহ আপনার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহ রাসূল মক্কাতে কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা ভাসতে ভাসতে মদিনায় পৌঁছে গেছে। জোরে বলবেন না? মদিনায় পৌঁছে গেছে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতে সাহাবা, যার নাম হযরত উবাদা। কি নাম বললাম? হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। সেই ব্যক্তিটা কতটা পুয়ার, কতটা গরীব দেখে। তার কানে পৌঁছেছে কি? যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মোহাব্বত করবে, নামাজের পাটিটা সঠিকভাবে ধরে আল্লাহর কাছে চাই। সেই উবাদা এই কথা শুনে আমল শুরু করেছে। কিন্তু উবাদার মনে কষ্ট, আল্লাহ আমি তো মুস্তাফা জানের রহমতকে ভালোবাসি, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, কোন বাতিল মানুষের হাতে হাত দিই না। আল্লাহ আমি তো নামাজ আদায় করি, কিন্তু আল্লাহ আমি দেখতে পাচ্ছি মদিনার জমিনে এরকম অনেক ব্যক্তি আছে যারা নামাজ পড়ে না, যারা যাকাত দেয় না, যারা দান খায়রাত করে না, যারা বিশ্ব নবীকে মানে না, আপনাকেও মানে না আল্লাহ, তাদেরকে তো আপনি উট আর দুম্বাতে পুরো ভরিয়ে দিচ্ছেন। তা আল্লাহ আমি গরিব মানুষ, আমারও তো একটু ইচ্ছা হয়, আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ আপনি আমার কিছু উটের মালিক করবেন না? জোরে বলুন। এ বোঝা যাচ্ছে আমার কথা? কি বলছে দেখেন, আমরা তো শুধু দুনিয়ার মানুষের কাছে পায়ে পড়ে যাচ্ছি, দাও দাও।
আরে আসল জায়গায় চান সব পাবেন, যেমন মুজাদ্দেদ জামান আসল জায়গায় চেয়েছে পেয়ে গেছেন। জোরে বলুন। মাঝরাটি পীর সাহেব আসল জায়গায় চেয়েছে পেয়ে গেছেন। হাজার হাজার নয়, তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের আগমন হয়েছে। আপনি মানুষকে সম্মান দেবেন, মানুষ আপনাকে সম্মান দেবে। কথা ঠিক না ভুল কথা বলেন বাবাজি? ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তো হযরত উবাদা কত সুন্দর নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে বলছে, আল্লাহ যে যার ভিতরে ঈমান নাই সেই ব্যক্তিকে তো আপনি ভরিয়ে দিচ্ছেন। তা আমি উবাদা, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজ আদায় করে আপনার কাছে চাই। আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ আপনি কি কিছু ওটার মালিক আমাকে করবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় প্রবেশ করেছে, আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী মুস্তাফা মুআজ্জিন হযরত বেলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহর রাসূলের গরীব সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেছে। হে যুবকেরা, একটা জায়গায় বসে বসে চিন্তা করে আর আল্লাহকে বলে, আল্লাহ পাক আমি উবাদা আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে আমি জীবনের থেকে মহব্বত করি, আল্লাহ নামাজ আদায় করি, আমি কি কিছু উটের মালিক হতে পারবো না? ও যুবকেরা, এরকম ভাবে চাইতে চাইতে এক সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উবাদাকে চারটে উটের মালিক বানিয়ে দিলে। জোরে বলুন, কটা উটের মালিক বানালেন? চারটে উটের মালিক বানালেন, যে দিন আনে দিন খায়,